সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি শিশির খান। আজ আমি আপনাদের সামনে এসেছি আমার পরবর্তী লেকচার ভিডিও নিয়ে। এসএফটি অ্যান্ড বিএমডি শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের আজকে আমার প্রথম লেকচার। এই লেকচারের উপরে 3-4টা পার্ট দেওয়া হবে। আজকে প্রথম লেকচার আমরা শুরু করছি। তো এসএফডি অ্যান্ড বিএমডি কোনো একটি বিমের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এটা আঁকতে গেলে আমাদেরকে অবশ্যই আগে কিছু কনসেপ্ট জেনে আসা জরুরি। বিশেষ করে বিম সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণার প্রয়োজন। আমরা সাধারণত ইঞ্জিনিয়ারিং সেক্টরে বেশ কয়েক প্রকারের বিম নিয়ে কাজ করে থাকি। যে সকল বিম নিয়ে আমরা কাজ করি তাদের ভেতরে একটি উল্লেখযোগ্য বিম হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম। এরকম থাকতে পারে, এক পাশে হয়তো কবজাযুক্ত সাপোর্ট আর এক পাশে রোলার সাপোর্ট আছে। তো এই সাপোর্ট নিয়ে আমি পরবর্তীতে কোনো একটা সময় একটি লেকচার ভিডিও দিব। তো যে বিমগুলো নিয়ে আমরা কাজ করে থাকি তাদের ভেতরে একটি উল্লেখযোগ্য বিম হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম বা সিম্পলি সাপোর্টেড বিম বলা হয়ে থাকে। তো এই বিমের বৈশিষ্ট্যটা হচ্ছে কি, উভয় প্রান্তেই সাপোর্ট, কোনো প্রান্ত কিন্তু মুক্ত নেই, মানে বাহিরে এরকম বর্ধিত নাই। এটা মাথায় রাখতে হবে। সাধারণভাবে স্থাপিত বিম যেটা মুক্তভাবে দুইটি সাপোর্টের উপরে অবস্থান করছে। সাপোর্ট দুইটা আছে বিমের দুই প্রান্তে, সাধারণভাবে স্থাপিত। তো এই বিমের পাশাপাশি আমরা আরেকটি বিম নিয়ে কাজ করে থাকি, সেটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। এই বিমটা লক্ষ্য করি, যার এক প্রান্ত আবদ্ধ আর এক প্রান্ত হচ্ছে মুক্ত অবস্থায়, মানে এক কথা ঝুলন্ত অবস্থায় আছে। এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। সাধারণত এই দুইটা বিমের অঙ্গ পরীক্ষাতে বেশি আসে। আমরা এই দুইটা বিম নিয়ে কাজ করব প্রথমে, পরবর্তীতে আমরা অন্য কোনো বিম নিয়ে আলোচনা করব। আলোচনা সংক্ষিপ্ত করার জন্য আমি এই দুইটা বিম নিয়ে আজকে আলোচনা করছি। তো আমরা লক্ষ্য করি এই বিমের ওপরে আমরা কি অ্যাপ্লাই করি, আমরা লোড অ্যাপ্লাই করি। আমাদেরকে বিম সম্পর্কে ধারণার পাশাপাশি লোড সম্পর্কে ধারণা রাখতে হবে। তো একটি বিমের উপরে সাধারণত কত ধরনের লোড আসতে পারে, কত ধরনের লোড সেটা জানতে হবে। তো একটি লোড আসতে পারে এরকম, এই একটা বিম আছে, মনে করি একটি লোড আসছে এরকম চেহারার দেখতে। এই লোডটার নাম হচ্ছে পয়েন্ট লোড। এই লোডটার নাম হচ্ছে পয়েন্ট লোড, যেটা বিমের উপরে একটি নির্দিষ্ট বিন্দুতে কাজ করে। এই লোডটা একটি বিমের উপরে নির্দিষ্ট একটি বিন্দুতে কাজ করে। আরেকটা লোড আছে, লোডটা এরকমও থাকতে পারে, অথবা এরকমও থাকতে পারে। যে চেহারারই থাকুক না কেন, উদ্দেশ্য একটাই, একই জিনিস, একই নাম। এই লোড, এই চেহারার যে লোড বা এই চেহারার যে লোড একই জিনিস, আকৃতিটা আলাদা, নাম হচ্ছে সমভাবে বিস্তৃত লোড। সমভাবে বিস্তৃত লোড, এই দুইটা লোড
বিমের উপরে আসে, এর পাশাপাশি আরো একটি লোড বিমের উপরে আসতে পারে, সেটা হচ্ছে এরকম চেহারার দেখতে, হয়তো এখানে তীর চিহ্ন দেয়া থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। তো এটাকে বলা হয় অসমভাবে বিস্তৃত লোড। অসমভাবে বিস্তৃত লোড বা অনেকে বলে ত্রিভুজাকার লোড। তো অসমভাবে বিস্তৃত লোড বা ত্রিভুজাকার লোড দুইটাই সঠিক, যে কোনো একটি বললেই চলবে। তাহলে আমরা অঙ্ক করতে গেলে এসএফডি অ্যান্ড বিএমডি এর অঙ্ক করতে গেলে এই জাতীয় তিনটা লোডের সম্মুখীন হব। তো এই লোডগুলো নিয়েই আমাদের অঙ্ক করতে হবে। তাহলে এবার আসি শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট, এই দুইটা জিনিস কি সেটা নিয়ে একটু আলোচনা করে আসি। প্রথমে শিয়ার ফোর্স নিয়ে একটু আলোচনা করি। অনেকের মনে অনেক কনফিউশন থাকে, বইতে পড়ছি আমরা একটা সংজ্ঞা পড়েছি বইতে, শিয়ার ফোর্স কাকে বলে। আমরা বইতে পড়েছি এরকম যে বিমের উপরে কোনো সাপোর্টের ডানে অথবা বামে, বিমের উপরে কোনো সাপোর্ট, হয়তো এখানে এরকম একটা সাপোর্ট আছে, ডানে অথবা বামে ক্রিয়ারত সকল উলম্ব বলের বীজগাণিতিক যোগফলকে শিয়ার ফোর্স বলা হয়। আমরা পড়েছি বইতে এরকম। তো এই সংজ্ঞাটা পড়তে গিয়ে অনেকের মনে একটু কনফিউশন চলে আসে, অনেকে ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারে না, যে বলা হচ্ছে কি কোনো সাপোর্টের ডানে অথবা বামে ক্রিয়ারত সকল উলম্ব বলের বীজগাণিতিক যোগফলকে শিয়ার ফোর্স বলা হয়। মূলত শিয়ার ফোর্স জিনিসটা কি সেটা কিন্তু আমরা সংজ্ঞা থেকে বুঝতে পারছি না। তো আমি একটু বোঝানোর চেষ্টা করছি নিজের ভাষায় সাধারণভাবে। মনে করি একজন ব্যক্তি মাথায় করে একটি 50 কেজি সিমেন্টের বস্তা নিয়ে যাচ্ছেন। একজন ব্যক্তি তার মাথায় একটি 50 কেজি ওজনের একটি সিমেন্টের বস্তা আছে। তাহলে এই যে 50 কেজি ওজন, এই ওজনটা নিচ্ছে কে? এই ব্যক্তি তো নিজেই নিচ্ছে, ইনার সাথে তো আর কোনো ব্যক্তি নাই। তার মানে এই ব্যক্তির সর্বোচ্চ শিয়ার ফোর্সই হচ্ছে 50 কেজি। বা এক কথায় বলতে গেলে এই ব্যক্তির প্রতিক্রিয়া বল কত? 50 কেজি। দুইটা জিনিসই পরস্পর এখানে সমান। তাহলে এই ব্যক্তির সর্বোচ্চ প্রতিক্রিয়া বল বা সর্বোচ্চ শিয়ার ফোর্স কত? 50 কেজি। কারণ এই 50 কেজি ওজনটা বহন করছে এই ব্যক্তি নিজেই। যদি এমনটা হয় দুইজন ব্যক্তি মাথার উপরে একটি কাঠ জাতীয় পাটাতন মতো আছে, এর উপরে হয়তো বা কিছু লোড হতে পারে, চাউলের বস্তা, বন্য কোনো কিছু, দুইজন ব্যক্তি এখন মাথায় করে নিয়ে যাচ্ছেন। মাথার উপরে লোড আছে হয়তো এই দুজনের মাথায়, এটা দুইজনা নিয়ে যাচ্ছেন 100 কেজি। 100 কেজি ওজন একজন ব্যক্তি নিতে পারছিল না, তারা করছে কি দুইজনা একটি কাঠের মাধ্যমে বা অন্য কোনো পদ্ধতিতে হোক এই 100 কেজি ওজনকে দুইজনা নিয়ে যাচ্ছেন। লক্ষ্য করে দেখা গেল এই ব্যক্তি তাহলে 100 কেজি ওজন এই লোডটা নিচ্ছে কয়জন ব্যক্তি? এখন নিচ্ছে দুইজনা। তাহলে একজন নিচ্ছে হয়তো বা 60 কেজি, আরেকজন নিবে কত? তাহলে আরেকজন নেবে 40 কেজি। সাধারণ ব্যাপার। একজন যদি 60 কেজি ওজন নেয় তাহলে আরেকজন নিচ্ছে 40 কেজি। তাহলে এবার প্রতিক্রিয়া বলটা কি জিনিস? প্রতিক্রিয়া বলটা হলো এই ব্যক্তি বহন করছে 60 কেজি, তাহলে এই ব্যক্তির প্রতিক্রিয়া বল হচ্ছে
60। এই ব্যক্তি বহন করছে 40 কেজি, এই ব্যক্তির প্রতিক্রিয়া বল হচ্ছে 40 কেজি। তাহলে প্রতিক্রিয়া বলটা কি জিনিস সেটা তো বোঝা গেল। এখন যদি আসি সর্বোচ্চ শিয়ার ফোর্স, তাহলে এই দুইটা মানের ভেতরে সবচাইতে বড় মান কোনটা? 60 কেজি। তাহলে সর্বোচ্চ শিয়ার ফোর্সকে ভি দিয়ে প্রকাশ করা হয়, ভি সমান 60 কেজি। এটা হচ্ছে সর্বোচ্চ শিয়ার ফোর্সের মান, যেটা এখানে বলা আছে শিয়ার ফোর্স। তাহলে এই যে সর্বোচ্চ শিয়ার ফোর্স পেলাম, এটা কম, এটা থেকে এটা কম। এই সর্বোচ্চ শিয়ার ফোর্সের ভিত্তিতে আমরা যে ডায়াগ্রামটা অঙ্কন করব সেটাই হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এটা ছিল সাধারণভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম। এই হচ্ছে একটা সর্বোচ্চ শিয়ার ফোর্স কত? 60 কেজি। তাহলে এবার বেন্ডিং মোমেন্টে আসি। আচ্ছা, বেন্ডিং মোমেন্টে আসার পূর্বে আমরা শিয়ার ফোর্স সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। তাহলে যদি মনে করি এরকম একটি বিম আছে, বিমের এই পাশে সাপোর্ট আছে একটা, আর এখানে মনে করি বিমটা হয়তো বর্ধিত আছে, সামনের দিকে থাকতে পারে, সেটা সমস্যা না। দুইটা সাপোর্ট আছে এরকম। তাহলে এই বিমের উপরে মনে করি মোট লোড আছে 600 কেজি। ক্যালকুলেশন করে দেখা গেল এই 600 কেজির ভেতরে এই সাপোর্টটা নিচ্ছে 400 কেজি, আর এই সাপোর্টটা নিচ্ছে হয়তো বা 200 কেজি। তাহলে এই সাপোর্টের প্রতিক্রিয়া বলটা কাজ করে সবসময় ঊর্ধ্বমুখী। তাহলে এই সাপোর্টের প্রতিক্রিয়া বল 400 কেজি, এই সাপোর্টের প্রতিক্রিয়া বল 200 কেজি। তাহলে সর্বোচ্চ শিয়ার ফোর্সের মানটা কত? তাহলে এই দুইটা মানের থেকে সর্বোচ্চ শিয়ার ফোর্সের মান হচ্ছে 400 কেজি। তাহলে অঙ্ক করতে গেলে আমরা এই জাতীয় মান পাবো। তাহলে বোঝার সুবিধার্থে আমি একটু নিজের ভাষায় বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, আশা করি বুঝতে পারছেন। এবার আসি বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্টটা কি? বেন্ডিং মোমেন্টটা হচ্ছে বইয়ের ভাষায় যেটা শিয়ার ফোর্স ডায়াগ্রামের ধারণাটা দিলাম, একইভাবে বইয়ের ভাষায় ধারণা দিলে বিমের উপরে কার্যরত সকল লোডের মোমেন্টের বীজগাণিতিক যোগফলকে ওই বিমের বেন্ডিং মোমেন্ট বলা হয়ে থাকে। তো বেন্ডিং মোমেন্টটা আমরা এরকম মুখের ভাষায় বোঝানোর থেকে যদি আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা অঙ্ক করতে গেলে এই বেন্ডিং মোমেন্ট সম্পর্কে একটু ধারণাটা পরবর্তীতে নিব। তো এই ছিল শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সম্পর্কে বেসিক কিছুটা ধারণা। তো এখন আমরা মোমেন্ট জিনিসটা কি সেটা একটু জেনে আসি। মোমেন্টের বেসিক সূত্র। মোমেন্টের একটা সাধারণ সূত্র হচ্ছে মোমেন্ট সমান বল গুণ লম্ব দূরত্ব। বল ইনটু লম্ব দূরত্ব, এটা হচ্ছে মোমেন্টের একটি বেসিক সূত্র, বল ইনটু লম্ব দূরত্ব। তাহলে এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এই সূত্র থেকে আমরা এবার চিত্রের মাধ্যমে সঠিকভাবে মোমেন্ট নির্ণয়ের সূত্রটা শিখে আসি। মনে করি এটা একটি বিম, এই বিমের উপরে এটা একটা সাপোর্ট। মনে রাখবেন মোমেন্ট সব সময় সাপোর্টে নির্ণয় করা হয়, মোমেন্ট নির্ণয় করা হয় সব সময় সাপোর্টে। এই বিমের উপরে একেবারে মুক্ত প্রান্তে
একটি লোড দেওয়া আছে 10 কেজি। এই সাপোর্ট থেকে এই লোডের দূরত্ব দেওয়া আছে মনে করি 2 মিটার। সাপোর্টটাকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই এ সাপোর্টে 10 কেজি বলের মোমেন্ট কত? এই মোমেন্টের সূত্র কি পড়লাম? সূত্র হচ্ছে বল ইনটু লম্ব দূরত্ব। তাহলে এই এ সাপোর্টে মোমেন্ট এ ইকুয়াল টু 10 ইনটু কত? বল ইনটু লম্ব দূরত্ব। তাহলে এই বল থেকে এই সাপোর্ট পর্যন্ত দূরত্বটা কত দেওয়া আছে? 2 মিটার। তাহলে টোয়েন্টি কেজি মিটার। এটা গেল আমাদের এই লোডের জন্য এই সাপোর্টে মোমেন্টের মান, মোমেন্ট 10 ইন্টু 2 20 কেজি মিটার। এখানে লোডের মান এবং দূরত্বের মানটা গুণ করেছি বলে এই দুইটা পাশাপাশি একক হিসেবে বসে গেছে। তাহলে যদি এমন থাকতো, এই বিমটাকে যদি এরকম বর্ধিত আকারে থাকতো, এখানে যদি আরেকটা লোড দেওয়া থাকে 20 কেজি, এই জায়গা থেকে এই লোড পর্যন্ত দূরত্ব দেওয়া আছে হয়তোবা 1 মিটার। তাহলে এবার লক্ষ্য করি, এই লোডের জন্য এ সাপোর্টে মোমেন্ট পেলাম কত? 10 ইন্টু 2। 20 কেজি বলের জন্য এ সাপোর্টে মোমেন্ট কত হবে? সূত্র কি ছিল? বলের প্রয়োগ বিন্দু থেকে সাপোর্ট পর্যন্ত দূরত্ব যেটা, বল ইনটু লম্ব দূরত্ব। তাহলে লোডটা কাজ করছে এই বিন্দুতে, এই বিন্দু থেকে এই সাপোর্ট পর্যন্ত যেই দূরত্বটা সেটাই হচ্ছে নিতে হবে। তাহলে 20 ইন্টু 2 আর 1 কত হয়? 3। এখন এটার জন্য তো একটি নিলাম, এটার জন্য নিলাম মোমেন্ট, নিলাম এইটা। এই দুইটা যোগ করলেই মোট মোমেন্টের মানটা আমরা পাবো। এদের মাঝখানে মাইনাস চিহ্ন হবে না প্লাস চিহ্ন হবে সেটা এবার জানার বিষয়। লক্ষ্য করি, এই প্লাস এবং মাইনাসের সম্পর্কটা হচ্ছে মোমেন্টের সাথে। মোমেন্টটা মূলত, মোমেন্টের শর্তটা হচ্ছে একটি নির্দিষ্ট সাপোর্টের সাথে মনে করি একটি বিম আটকানো আছে। এই বিমকে যদি আমরা উপরের দিক থেকে লোড প্রয়োগ করি, তাহলে এই বিমটা করবে কি? এই বিন্দুকে কেন্দ্র করে এভাবে ঘুরবে বৃত্তাকার পথে। এরকম বৃত্তাকার পথে কি করবে? ঘুরতেই থাকবে। ঘুরবে কোন দিক বরাবর? এদিক বরাবর। যেহেতু লোডটা দিচ্ছি উপরে, যদি লোডটা এভাবে দিতাম নিম্নমুখী, মানে সরি নিচ থেকে যদি উপরের দিকে দেয়া হতো লোডটা, তাহলে কি হতো? বিমটা এদিকে ঘুরত। এই ঘূর্ণন প্রক্রিয়াটা যেটা, সেটাই হচ্ছে মোমেন্ট। এই ঘূর্ণন প্রক্রিয়াটাই হচ্ছে মোমেন্ট। তাহলে প্লাস এবং মাইনাসের সম্পর্কটা কোথায়? সম্পর্কটা হচ্ছে ঘড়ির কাঁটার সাথে। যদি বিমটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে, ঘড়ির কাঁটা ঘুরছে কোন দিকে? ডান দিক দিয়ে। যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে মোমেন্ট হবে প্লাস। যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে মোমেন্টটা হবে মাইনাস। এটা মনে রাখতে হবে। তাহলে এবার এই কনসেপ্টটা থেকে আমরা জানতে পারবো মোমেন্টের ব্যাপারটা। এটাকে মুছে দিলাম। এই সাপোর্টের এই মাথায় বিমটা কি করা আছে? আটকানো আছে। আটকানো আছে না? আছে। তাহলে এই সাপোর্টকে কেন্দ্র করে যখন আমি এই বিমের মাথায়
এই 10 কেজি লোডটা প্রয়োগ করছি, এই লোডের কারণে বিমটা কোন দিকে ঘুরবে, এখানে কেন্দ্র করে বিমটা কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না? লোডটা যেহেতু নিম্নমুখী কাজ করছে, ঘুরবে কোন দিকে? নিচের দিকে। যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এজন্য এটা হবে প্লাস। এই প্লাস চিহ্নটা এখানে দিলেও হয়, না দিলেও হয়, আমরা দিলাম না। যদি এমনটা হয় তাহলে এবার এটা কি করছে, এই বিমটা এখানে আটকানো লম্বা বিম, এই 20 কেজি করছে কি, এই বিমটাকে একই ওই ঘড়ির কাঁটার দিকেই ঘোরাচ্ছে। তার মানে এখানে হবে প্লাস। ক্লিয়ার বিষয়টা? এবার বিমটাকে আরেকটু বড় করে দিলাম। মনে করি একটি লোড কাজ করছে এরকম, এটা নিম্নমুখী, এটা কাজ করছে ঊর্ধ্বমুখী বরাবর। 30 কেজি লোড দেওয়া আছে। এই বিন্দু থেকে এই সাপোর্ট পর্যন্ত, এই লোড পর্যন্ত দূরত্ব দেওয়া আছে 2 মিটার। দিলাম 3 মিটার। কথার কথা মনে করে নি। তাহলে এবার কি হবে, মোমেন্টের সূত্রটা হচ্ছে বলের প্রয়োগ বিন্দু হতে যেই সাপোর্টে আমরা মোমেন্ট নির্ণয় করছি, ওই সাপোর্ট পর্যন্ত দূরত্ব বল ইনটু লম্ব দূরত্ব, 2 আর 1 3, 4 5 6। তাহলে এবার এই লোডটা কাজ করছে ঊর্ধ্বমুখী, তার মানে এটা এই বিমটাকে, মানে এই বিমটাকে এই বিন্দুকে কেন্দ্র করে কোন দিক বরাবর ঘোরাবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবে। তার মানে এখানে হবে মাইনাস। বোঝা গেছে বিষয়টা? এই তিনটা মান ক্যালকুলেশন করলে আমরা মোমেন্টের মানটা পেয়ে যাব। এটা আসছে 20 প্লাস 60 মাইনাস 180। নেগেটিভ মোমেন্ট উৎপন্ন হচ্ছে মাইনাস 100 কেজি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের পয়েন্ট লোড সংক্রান্ত মোমেন্ট নির্ণয়ের প্রসেস। যদি পয়েন্ট লোড থাকে তাহলে আমরা এই প্রসেস অনুযায়ী মোমেন্ট ক্যালকুলেশন করব। তো আমি ক্লাস লেকচারটা আর বেশি দীর্ঘ করব না, আমি ছোট্ট একটি অঙ্ক করব। অঙ্কটা করে পয়েন্ট লোড সংক্রান্ত যদি কোনো অঙ্ক পরীক্ষাতে আসে, আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। মনে করি একটি সাধারণভাবে স্থাপিত বিম আছে। তো এই বিমে উপরে 2টা লোড আছে এরকম। একটি লোড 100 কেজি আর একটি লোড হচ্ছে 50 কেজি। এই সাপোর্ট থেকে এই লোডের দূরত্ব দেয়া আছে 2 মিটার, এটা দেয়া আছে 3 মিটার, আর এটা দেয়া আছে 2 মিটার। এটা 2 মিটার, 3 মিটার, 2 মিটার দূরত্ব দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে এ সাপোর্ট আর এটা হচ্ছে বি সাপোর্ট।
আমাকে বলা হলো অঙ্কে চিত্র থেকে দুইটি সাপোর্টের প্রতিক্রিয়া বলের মান নির্ণয় করতে। চিত্র হতে দুইটি সাপোর্টের প্রতিক্রিয়া বলের মান নির্ণয় করতে। আমরা সাম্যাবস্থার সূত্র কি জানি? সাম্যাবস্থার সূত্র হচ্ছে, আমরা মনে করি মোমেন্টটা ঘুরছে কোন দিক বরাবর। আচ্ছা, আমি এখানে লিখে দিই প্রতিক্রিয়া বল হিসাব। প্রতিক্রিয়া বল নির্ণয়। তাহলে আমরা মোমেন্টটা ক্যালকুলেশন করছি কোন দিক বরাবর? ঘড়ির কাঁটার দিকে। পজিটিভ আমরা ধরে নিয়েছি। সাম্যাবস্থার সূত্র হচ্ছে মোমেন্টের বীজগাণিতিক যোগফল হচ্ছে 0। মোমেন্টের বীজগাণিতিক যোগফল 0। লক্ষ্য করি, আমরা ফার্স্টে প্রতিক্রিয়া বল নির্ণয় করার জন্য মোমেন্ট নিব যে কোনো একটি সাপোর্টে, এতে নিব অথবা আমরা বিতে নেব। আমরা এ সাপোর্টে যদি মোমেন্ট নেই, সূত্র কি? মোমেন্টগুলোর বীজগাণিতিক যোগফল 0। এখানে একটি সামেশন চিহ্ন ব্যবহার করতে হবে। সামেশন চিহ্ন মানে বীজগাণিতিক যোগফলটা কি? 0। তাহলে আমরা একটু আগে যেটা শিখলাম সেটা হচ্ছে এ সাপোর্টে 100 কেজি বলের মোমেন্টটা কত? বল ইনটু দূরত্ব। লোডটা কাজ করছে, এই সাপোর্টকে কেন্দ্র করে লোডটা কাজ করছে কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে। ওই জন্য প্লাস চিহ্ন ব্যবহার করলাম না। এবার 50 কেজি বল, এই বলটাও কাজ করছে সাপোর্টকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে, ওই জন্য প্লাস। 50 ইন্টু বলের প্রয়োগ বিন্দু হতে যেই সাপোর্টে মোমেন্ট নিচ্ছি ওই সাপোর্ট পর্যন্ত দূরত্ব 3 আর 2 কত হয়? 5। এবার যখন আমরা এ সাপোর্টে মোমেন্ট নিব তখন বি সাপোর্টের প্রতিক্রিয়া বল বের হবে, আর বিতে মোমেন্ট নিলে এ সাপোর্টের প্রতিক্রিয়া বলটা বের হবে। এবার এই সাপোর্টকে কেন্দ্র করে বি সাপোর্টেরও কিন্তু একটা মোমেন্ট উৎপন্ন হয়। বি সাপোর্টটা কাজ করছে কোন দিকে? ঊর্ধ্বমুখী বরাবর। তার মানে এই সাপোর্টকে কেন্দ্র করে এটা কোন দিক বরাবর ঘুরবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকের জন্য মাইনাস। বি সাপোর্টকে আমরা আর বি দ্বারা প্রকাশ করলাম। মাইনাস কেন? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এই সাপোর্টের মোমেন্ট নিচ্ছি এ সাপোর্টে, মানে বি সাপোর্টের মোমেন্ট নিচ্ছি এতে। বি সাপোর্ট হতে এ পর্যন্ত দূরত্ব কত? 5 আর 2 7। তাহলে এগুলোই হচ্ছে মোমেন্টের বীজগাণিতিক যোগফল। দুইটা বল, একটি সাপোর্ট, এই তিনটার মোমেন্টের বীজগাণিতিক যোগফল এগুলো। এই সমান চিহ্ন এখানে বসে গেল, 0 এখানে বসে গেল। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখি কি আসে। এখানে আমরা ক্যালকুলেশন করে দেখি কি রেজাল্টটা আসে। 200 আর 250 যোগ করলে হবে 450। (64.29 কেজি। এটা আসছে আমাদের কোনটা? এটা আসছে এই বি সাপোর্টের প্রতিক্রিয়া বল পেলাম কত? 64.29 কেজি, বা বি সাপোর্টের শিয়ার ফোর্স হচ্ছে এইটা 64.29
কেজি। তাহলে এবার অতএব আর এ, তাহলে বি যদি 64.29 কেজি হয়, এ কত হবে? একটু আগে কি বলেছিলাম, দুইজন ব্যক্তি 100 কেজি মাথায় করে নিয়ে যাচ্ছে, একজন যদি 40 কেজি নেয়, আরেকজন নেবে কত? 60 কেজি। তাহলে এখানে বিমের উপরে লোড আছে কত? আমার বিমের উপরে মোট লোড আছে 100 আর 50, 100 কেজি যোগ 50 কেজি, 150 কেজি লোড। এই লোডের ভেতরে এই বি সাপোর্ট নিয়ে নিয়েছে 64.29 কেজি লোড। তাহলে এ সাপোর্ট কতটুকু নেবে? এ যদি 64.29 কেজি লোড নেয়, ওটা আমি মাইনাস করে দিলেই তো আমি এ সাপোর্টের প্রতিক্রিয়া বলের মানটা পেয়ে যাব। (85.21 কেজি), এটাই, সরি, 85.71 কেজি। এই ছিল আমাদের দুইটা সাপোর্টের প্রতিক্রিয়া বলের মান কিভাবে বের করতে হয় সেই প্রসেস। আজকের লেকচারটা এই পর্যন্তই, আমি আর লেকচার দীর্ঘ করছি না। আমি আগামী ক্লাসে, পরবর্তী লেকচারে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা কিভাবে বের করতে হয় পয়েন্ট লোডের জন্য সেটা দেখাবো, আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটাও কিভাবে বের করতে হয় সেটাও দেখাবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, এটা বলে আমি আজকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।